পরিস্থিতিটা এমন হয়েছে যে এক কথায় বলা যায় যে বন্দর পড়েছে বান্দরের হাতে। বান্দরের হাতে বন্দর পড়ার ব্যাপারটা আপনাদের মনে আছে বোধহয় যে ২০০৬ সালে আহ, ২ দিন যাবত এই সংবাদটা একটু মানে ভাইরালও, অনেকেই শেয়ার দিচ্ছে। প্রথম আলোর একটা নিউজ, ২০০৬ সালে যখন তথাকথিত নোবেল জয়ী ইউনুসকে নোবেল দেওয়া হলো। ইউনুস নোবেল পাওয়ার ৩ দিনের মাথায় সে চট্টগ্রাম সফরে যায়। চট্টগ্রামে গিয়ে সেখানে সাংবাদিকদেরকে বলে যে আমাদের যে বন্দরগুলো রয়েছে সেগুলো উন্মুক্ত করে দিতে হবে বিদেশিদের জন্য, এগুলো বিদেশিদের হাতে দিতে হবে, তাহলে দেশ উন্নয়ন হবে। ২০০৬, একটু ব্যাপারগুলো মাথায় রাখেন কেন এই বিষয়টা জরুরি। কারণ এই যে দেশবিরোধী চক্র, এই যে ষড়যন্ত্রকারীরা ২০০৬-এর পরে কি হয়েছে আপনারা জানেন। সেই -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা, খালেদা জিয়াকে বাদ দেয়া, শেখ হাসিনাকে বাদ দেওয়া, আওয়ামী লীগ বিএনপিকে বাদ দেওয়ার চেষ্টা করা হলো। মানে সেনা শাসন আসলো। সেই সময় ইউনূস দল গঠন করলো জনশক্তি নামে। সেই দল কোনো রকম জনসমর্থন না পাওয়ার কারণে সেই সময় এই যে পরিকল্পনাগুলো, এই যে ডিপ স্টেট আমেরিকার যে পরিকল্পনাগুলো বাংলাদেশের বন্দর থেকে সেন্ট মার্টিন সবকিছু দখল করবার, সেই জায়গা থেকে আপাতত তারা সরে যায়। যেহেতু ইউনূসকে নোবেল দিয়ে টিয়ে বাংলাদেশে পরিচিত করে টোরে সবকিছু করেও কোনোভাবে রাজনীতিতে তার কোনো জনসমর্থন পাওয়া যায় নাই। তখন তারা বুঝতে পারে যে আসলে ভোটের মাধ্যমে বা রাজনীতি দিয়ে ইউনূসকে ক্ষমতায় আনা যাবে না, কিন্তু ইউনূসকে ক্ষমতায় আনতে হবে। ইউনূসকে তৈরি করা হয়েছে আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা স্পাই হিসেবে, যেই দালালকে বাংলাদেশে ঢুকাই দিলে বাংলাদেশের সবকিছু বিদেশিদের হাতে তুলে দেওয়া সম্ভব। কারণ ইউনূস তো মানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, তখন সে ইয়াং, হ্যাঁ, যুবক, কিন্তু সে তখন সেফ সাইডে দেশের বাইরে চুপচাপ বসেছিল। সে আজ পর্যন্ত কোনোদিন বাংলাদেশের কোনো বিপদে আপদে বাংলাদেশের পাশে দাঁড়ায় নাই, কোনো রেকর্ড নাই তার জীবনের। হঠাৎ করে সে এসে দেশপ্রেমিক সাইজিয়া গেল, সে সবকিছু রক্ষা করবে, বাংলাদেশ রক্ষা করবে। বাংলাদেশ মানে এই হায়েনা, এই ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করা হয়েছে আমেরিকার হাত দিয়ে কতগুলো এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য। যে এজেন্ডার অন্যতম হচ্ছে চট্টগ্রাম বন্দরগুলোকে তাদের হাতে তুলে দেওয়া। চট্টগ্রাম বন্দরের মধ্যে 7টা টার্মিনাল, সেই 7টা টার্মিনালের মধ্যে 5টা ইতিমধ্যে বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে। আপনি আর যদি চট্টগ্রাম বন্দরকে মানে বন্দরের গুরুত্ব কি সেটা ভাবেন, তাহলে বলতে হবে যে বাংলাদেশের প্রবেশদ্বার বলা যায় ওটাকে। চট্টগ্রাম বন্দরগুলোকে বলা যায় ধরেন আপনার ঘরের দরজা। হুম। তো আপনার ঘরের দরজা চাবি আপনি দিচ্ছেন বিদেশি কোম্পানিগুলোর হাতে, সেখান দিয়ে কি আসবে কি যাবে আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আমাদের সমুদ্রে যে খনিজ সম্পদ থেকে যেই সম্পদগুলো রয়েছে সেই ব্যাপারে তারা মানে ইয়ে করবে, তারা খোঁজাখুঁজি করবে, তারা গবেষণা করবে, সেই তথ্যগুলো বাইরে যাবে। বাংলাদেশে কি আছে, সম্পদ না আছে, সবকিছু থাকবে বিদেশিদের হাতে। হুম। সেখানে আপনি কিচ্ছু করতে পারবেন না, সেটাও 2-1 দিনের জন্য না, সেটাও 45 বছরের জন্য। প্রথম ধাপে ইউনূস লালদিয়া, পানগাঁও এগুলো ছাড়া নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল যেগুলো আছে এগুলো দিচ্ছে, এবং এক একটা দিচ্ছে হচ্ছে 30 বছরের জন্য প্রাথমিকভাবে, তারপরে আরো 15 বছর বাড়ানো যাবে এই চুক্তিতে। তো এই বন্দরগুলো খুব গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ এই বন্দরগুলো যার হাতে থাকবে তাদের হাতেই থাকবে নিয়ন্ত্রণ। এই দেশে অস্ত্র ঢুকবে না, মাদক ঢুকবে না, কি ঢুকবে, শতভাগ নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। এবং ভারতের সঙ্গে যুদ্ধ লাগানো থেকে শুরু করে, মিয়ানমারের অস্ত্র সাপ্লাই দেওয়া থেকে শুরু করে, পাকিস্তানের দ্বিতীয় ঘাঁটি বানানো থেকে শুরু করে সবকিছু করার জন্য এই বন্দরগুলো খুবই গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগে দেখেছেন আপনারা যে পাকিস্তান থেকে জাহাজ ভরে মাদক আসতেছে বাংলাদেশে, অস্ত্র আসতেছে বাংলাদেশে। তো সেই জায়গায় বন্দরগুলো বিদেশিদেরকে দিয়ে দেওয়ার এই যে চেষ্টাটা, এই যে এজেন্ডা, এই এজেন্ডা 2006-এ ইউনূস প্রকাশ করেছে। সে ক্ষমতায় আসার পরে এই যে চুক্তি, যে চুক্তির ব্যাপারে বাংলাদেশের সবাই বিরোধিতা করতেছে, বামপন্থী দল থেকে শুরু করে ব্লা 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 যারা আছে, ইভেন দো যারা মূলত ইউনূস সরকারেরই সরকার, যারা ইউনূসকে চালায় যেই সরকার, সেই সরকারও জনগণের মানে দিক চিন্তা করে, জনগণের দিক মানে কি, আচ্ছা জনগণের সমর্থন তো হারায় যাবো যদি আমরা এটা না বলি। সেই জায়গা থেকে জামাতের মতো পাকিস্তানি হায়নারাও গুনগুন করে বলছেন না ইউনূস স্যার এটা না করলেও পারতেন। মানে ব্যাপার হচ্ছে এটা এত ভয়ঙ্কর লেভেলের একটা অপকর্ম যে জামাতও সরাসরি বলতে পারতেছে না যে বন্দরগুলো দিয়ে দেওয়া ভালো হয়েছে, কিন্তু ইউনূস যেহেতু কোনো ম্যান্ডেট নাই, তারা আপনি ভোট দিয়ে ক্ষমতায় বসান নাই, পৃথিবীর কেউ ভোট দিয়ে ক্ষমতায় বসায় নাই, সে উইরাইয়া জুইরা বসছে, তার আমেরিকার পরিকল্পনা অনুযায়ী আন্দোলন করা, আমেরিকা পরিকল্পনা অনুযায়ী পাঠাই দিয়ে তারা ক্ষমতায় বসানো, মানে তাকে তো পাঠানো হয়েছে কিছু এজেন্ডা নিয়ে। তো এই বন্দর দিয়ে দেওয়ার ব্যাপারটা কবে সম্পূর্ণ করলো, যেদিন শেখ হাসিনার মানে সেই তথাকথিত একটা নটাঙ্কি সার্কাসের রায় হবে,
তো সেই সার্কাসের রায় ঘোষণা হচ্ছে একদিকে, আরেকদিকে এই ইউনুস গ্যাংকে যারা চালায় তাদের মধ্যে একজন পিনাকি ভট্টাচার্য, সে 32-এ বুলডোজার পাঠিয়ে দিছে। তো জনগণ একদিকে আহা 32-কে আবার ভেঙে ফেলবে, তারপরে হচ্ছে আহা শেখ হাসিনা রায় হয়ে যাবে, এই যে ব্যাপারগুলো নিয়ে বাঙালি ব্যস্ত ছিল ঠিক ওই দিনই, মানে এত 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 দিন থাকতে এই দুইটা বড় ঘটনাকে সামনে দাঁড় করায় কেন বন্দর চুক্তি করতে হলো সেদিন? একই দিন সকাল 11টায় শেখ হাসিনার ফাঁসির রায় দেবে বলে সবাইকে ওইদিকে টিভির দিকে হা করা তাকায় রয়েছে, আর ঠিক 11টার সময় তারা হচ্ছে কি বন্দরগুলো দিয়ে দিছে বিদেশি কোম্পানিগুলোর হাতে, যাতে আপনাদের চোখে না পড়ে। যত সময় আপনাদের চোখে পড়বে তত সময় বেচা শেষ। এবং হচ্ছে গিয়ে আপনারা দেখেছেন যে ওই যে উপদেষ্টা যে আছে সে বলছে যে এই চুক্তিগুলো এরকম চুক্তি যেগুলো প্রকাশ করা যাবে না, কি কি শর্তে দিয়েছি আমরা বলা যাবে না। মানে তার নির্বাচিত কোনো সরকার না, ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে নাই, উইরা এসে জুইরা বসছে কিছুদিনের জন্য। এই হায়নাদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে সরে যাওয়া। এই হায়নারা দেশটাকে শতভাগ বেচার পরিকল্পনা করে টুকরা টুকরা করে সুদের ব্যবসা করে, যেমন মানুষের গরিবই নিয়া, হ্যাঁ আপনি গরিব এটা সারা পৃথিবীকে দেখায় হাজার হাজার কোটি টাকাও লুটপাট করছে, আপনাদেরকে সাহায্য করার নাম করে আনছে, অথচ আপনাদেরকে টাকা দিচ্ছে সুদে, চক্রবৃদ্ধি হারে সুদে। আপনি যখন ওর থেকে 10 টাকা নিছেন, দিতে ব্যর্থ হয়েছেন, সেটা বাড়তে বাড়তে 100 টাকা দিয়েও আপনি কুল পান নাই, আপনার গরু গেছে, ঘরের চাল গেছে, সবকিছু মিলে নিয়ে গেছে এই হায়না। অথচ আপনারা গরিব, আপনাদের উন্নয়ন করতেছে এটা বইলা সারা পৃথিবী থেকে বিভিন্ন অর্গানাইজেশন থেকে ও আনছে হাজার হাজার কোটি টাকা। সেই টাকাগুলো আইনা সরকার থেকে টাকা নিচ্ছে, শেখ হাসিনা সরকার থেকে টাকা নিচ্ছে, নিয়ে গরিবের উন্নয়ন করবে বলে সে টাকা লুটপাট করছে। তো এই ধান্দাবাজ, এই ব্যবসায়ী, রক্তচোষা হায়না এখন বর্তমানে পুরো বাংলাদেশটাকে বেচার পরিকল্পনা নিয়ে আসছে, এবং সে ওই কাজটা মনোযোগ দিয়ে করতেছে। আপনারা দেখছেন যখন বন্দর চুক্তিটা হলো, বন্দর চুক্তির পরেই তার যে হচ্ছে গিয়ে প্রেস সচিব নামক যে ডাস্টবিনটা আছে, জোকারটা, ও বলতেছিল আমরা যে এজেন্ডা নিয়ে এসেছিলাম আমাদের এজেন্ডা শতভাগ বাস্তবায়ন করেছি, আমরা তো সফল। তো ওদের আসলে এজেন্ডা কি ছিল? ওদের এজেন্ডা ছিল দেশটা বিক্রি করে দেয়া। তো চট্টগ্রামের 7টা টার্মিনালের ভেতরে 5টা ইতিমধ্যে ইজারা দেওয়া হয়ে গেছে। তো সেই জায়গা থেকে 5টার মধ্যে ধর শুধুমাত্র জেনারেল কার্গো বার্থ যেটা জিসিবি এবং চিটাগাং কন্টেইনার টার্মিনাল, এই দুইটাই এই মুহূর্তে বাকি আছে। এই দুইটা হচ্ছে গিয়ে বিক্রির জন্য এখন মানে চলতেছে, দেন দরবার চলতেছে। যেমন নিউমরিং কন্টেইনার টার্মিনাল যেটা, এটা সংযুক্ত আরব আমিরাতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে পরিচালনা করবার জন্য দর কষাকষি করে টোরে তারা একটা সেটেলমেন্টে আসছে। অথচ নিউমরিং এই কন্টেইনার নিয়ে কিন্তু একটা আদালতে রিট চলতেছে এটা স্থগিত করবার জন্য, যাতে বিদেশিদেরকে না দেয়া হয়। কিন্তু তারা সেগুলো কোনো কিছুই মানে ধোপেই টেকছে না তাদের সামনে, যেহেতু তাদের কোনো ম্যান্ডেট নাই, কারো কাছে জবাবদিহিতার কোনো সুযোগ নাই। আপনি ভোট দিয়ে তারা আনেন নাই, অতএব আপনার কাছে সে জবাব দিতে বাধ্য না, সে কি করবে? যেটা যেন আওয়ামী লীগ বিএনপি কোনো দল যদি নির্বাচনের মাধ্যমে আসতো তাহলে তাদের জবাবদিহিতার জায়গা থাকে, তার ওইটা নাই। লালদিয়াচরে নতুন টার্মিনাল নির্মাণ এবং পরিচালনার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা হচ্ছে ডেনমার্ক ভিত্তিক এপিএম। তো টার্মিনালসের সঙ্গে 33 বছরের চুক্তি হয়েছে, ডেনমার্কের কোম্পানি। তারপরে কেরানীগঞ্জের পানগাঁও যেটা, সেটা দেওয়া হয়েছে সুইজারল্যান্ডের মেডলগ কোম্পানিকে, এটা দেওয়া হয়েছে 22 বছরের জন্য আরেকটা চুক্তি। এখন এই চুক্তিগুলো ধরেন কালকে ইউনুস গ্যাং দেশ লুটপাট করে দেশ বেচে রেখে ওরা চলে যাবে। ওরা তো বিভিন্ন দেশের নাগরিক, ওরা বাংলাদেশি না, ওরা বাংলা ভাষী বিদেশি। বিদেশি কতগুলো হায়নাকে এই দেশে পাঠানো হয়েছে কবজা করার জন্য দেশটাকে। আপনারা বাঙালি শুধুমাত্র বঙ্গবন্ধুর উপরে 71-এ কেন স্বাধীন করছে, কেন পাকিস্তান ভাঙছে, এই কারণে আপনারা এই দেশে পুরো দেশটা যদি মনে করেন কেউ আগুন জ্বালায় পুরো ফেলে, আপনার কিচ্ছু যায় আসে না। আপনি এত বড় নিমো খারাপ, আপনি এত বড় বেঈমান, আপনার কাছে একমাত্র শেখ হাসিনার বিরোধিতা করার বাইরে দেশপ্রেম বলতে অন্য কিছু নাই। কারণ শেখ হাসিনার বাপে এই দেশটা স্বাধীন করছিল আপনাদের জন্য। কিন্তু আপনাদের মতো কুলাঙ্গাররা স্বাধীনতা ডিজার্ভ করেন না। আপনার মতো কুলাঙ্গাররা পাকিস্তানিদের জুতা চাটতেন সারাদিন। হ্যাঁ, আপনারা ওই যে জজ হইবেন, ব্যারিস্টার হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, এই স্বপ্ন আপনাদের জীবনে দেখানোই উচিত না। আপনাদের অপদার্থদেরকে বঙ্গবন্ধু এই স্বপ্ন দেখাইছে, এটা তার অপরাধ। এখন আপনাদের কাছে একমাত্র হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরোধিতা করা হচ্ছে আপনাদের একমাত্র এজেন্ডা। এর বাইরে কেউ যদি মনে করেন আজকে বাংলাদেশে কয়েক কোটি মানুষও মেরালে আপনার কিছু যায় আসে না, বাংলাদেশ যদি অর্থনীতি ধস হয়ে যায় কিচ্ছু যায় আসে না, কালকে যদি এটাকে পূর্ব পাকিস্তান ঘোষণা করা হয়, পাকিস্তান যদি এটাকে দখল নেয়, আপনার কিচ্ছু যায় আসে না, কারণ আপনারা বেইমানের জাত। এটা বাস্তবতা। তো এই যে চুক্তিগুলো করতেছে ইউনুস, কেউ তো কিছু বলছেন না আপনারা।
এই চুক্তিগুলোর ফলাফল কি হয়? ধরেন এই চুক্তি করবার জন্য ইউনুস গ্যাং, পাকিস্তানপন্থী হায়নার বাচ্চারা পুরো দেশের বিরোধিতা সত্ত্বেও তাদের যে চুক্তি ছিল, এই চুক্তি সম্পন্ন করবার জন্য ডেডলাইন ছিল ৬২ দিন। বাংলাদেশে কোনো তদন্ত, কোনো চুক্তি, কোনো কিছু আপনি দেখেন যে টাইমের মধ্যে হয়? বরং টাইম বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, সমাধান হয় না। অথচ এই চুক্তি সম্পন্ন করবার জন্য আইএফসি ট্রানজেকশন অ্যাডভাইজারি প্রতিবেদন জমা থেকে চুক্তি সম্পন্ন পর্যন্ত টোটাল দিন ধার্য করা ছিল ৬২ দিন সময়সীমা। কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অস্বাভাবিকভাবে, অস্বাভাবিক দ্রুততায় এত মানে তারা কর্মক্ষম যে ২ সপ্তাহের মধ্যে, যেখানে ৬২ দিন ধরা ছিল ২ মাসের বেশি, সেখানে ২ সপ্তাহের মধ্যে তারা দ্রুত এটাকে সিগনেচার করে ফেলছে। এবং সিগনেচার করছে এমন একটা দিন যেদিন আপনাদেরকে শেখ হাসিনার ফাঁসির মূলা, ৩২ ভাঙ্গার একটা ফাঁসির মূলা আপনাদের চোখের সামনে ঝুলাই রেখা তারা এটা করে নিছে। এখন এই যে ধরেন ইউনুস গ্যাং বিদেশিদেরকে এগুলো সব ভাগ করে দিয়ে দিচ্ছে, এর ফলটা কি হইতে পারে? কালকে ধরা যাক বিএনপি ক্ষমতায় আসবে। যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে কোনোভাবে, বিএনপি যদি আইসা দেখে যে এইগুলা দিয়ে অস্ত্র ঢুকতেছে, এটা ঢুকতেছে, ওইটা ঢুকতেছে, কোনো কিছু নিয়ন্ত্রণ বাংলাদেশের নাই, ভারতের সঙ্গে গায়ে পইরা পায়ে পইরা একটা মানে ঝগড়া যুদ্ধ লাগানোর ব্যবস্থা চলতেছে, কারণ পাকিস্তান তো চাইতেছে এটা। পাকিস্তান ওই দিক দিয়ে কাশ্মীর দিয়ে একা পারতেছে না, পহেলগাঁও গ্রামে শিক্ষা পাইয়া গেছে, ধুমাইয়া মরছে। তারপরে ওরা তো সেই ধরেন ইতিহাসে এখন পর্যন্ত কোনোদিন পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ করে যেতে নাই। আপনাদের বাপের দেশ, আপনার ধর্মের দেশ, হ্যাঁ, আপনার পবিত্র আত্মার দেশ। একটু গুগল করেন মূর্খরা, আপনার তো গুগল করবার যোগ্যতাটুকুও নাই। চোখটা বন্ধ করে খালি করবেন জিতছি জিতছি। তো ফকিন্নির বাচ্চাগিরি থামায়া গুগল করে দেখেন পাকিস্তান ভারতের সাথে কোনোদিন যুদ্ধ করে জিতছে কিনা, একটু দেখেন আক্কেল থাকলে। নিজে মূর্খচোদা থাকায় কোনো গর্বের কিছু নাই। আপনি মূর্খচোদা, আপনি বলতে ভাবতেছেন এটা বলার খুব গর্বের, কিন্তু এটা গর্বের না, এটা লজ্জার। আপনি এত বড় মূর্খ যে আপনার এই লজ্জাবোধটুকুও নাই। গুগল করেন, জানেন। তো ব্যাপার হচ্ছে সেই ভারতের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ধরেন গ্যাঞ্জামটা লাগাবে বাংলাদেশ। এই পরিস্থিতিটা দেখে মিয়ানমারকে অস্ত্র দেওয়ার জন্য যে করিডোর বানানোর চেষ্টা হচ্ছিল, সেই করিডোর পারে নাই ইউনুস করতে এখন পর্যন্ত। যদি আমার ধারণা এটা করেই যাবে, সে করিডোর না করে সে যাবে না, কিন্তু করিডোরের অল্টারনেটিভ হিসেবে বন্দরগুলো ব্যবহার হবে অস্ত্র পাচারের জন্য। সেই জায়গা থেকে বিএনপি যদি চেষ্টা করে যে আচ্ছা এই চুক্তিগুলো যেহেতু দেশের জন্য ক্ষতি হচ্ছে আমরা বন্ধ করি, তখন কি হবে? এই ক্ষেত্রে আফ্রিকার একটা দেশ জিবুতির একটা উদাহরণ দিই। জিবুতি হচ্ছে ২০০৪ সালে ডিপি ওয়ার্ল্ডের সাথে, ডিপি ওয়ার্ল্ড হচ্ছে সেই ডিপি ওয়ার্ল্ড যার সঙ্গে বর্তমানে ইউনুস গ্যাং নিউমোরিং টার্মিনাল দেবার জন্য চুক্তি করছে আরব আমিরাতের। এই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করেছিল হচ্ছে কি আফ্রিকার দেশ জিবুতি। জিবুতি এই চুক্তিটা করেছিল ২০০৪ সালে, তাদের বন্দর পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছিল এদেরকে। তারপরে গিয়ে জিবুতি দেখলো যে সেখানে এইরকম কিছু কর্মকাণ্ড করতেছে এই ডিপি ওয়ার্ল্ড, যেটা হচ্ছে জিবুতির জন্য ক্ষতিকর। ওই দেশের বিরুদ্ধে কিছু কাজ করতেছে মানে এই ইয়েটা ডিপি ওয়ার্ল্ড। এটা দেখবার পরে জিবুতি সরকার ইয়ে করে এই চুক্তিটা তারা বাতিল করবে। এই যে বন্দর বরাদ্দ দিয়েছে এই চুক্তি বাতিল করবে। তো বাতিলের যে শর্ত সেখানে লেখা থাকে, আপনি যদি কোনোভাবে চুক্তি বাতিল করেন, যত টাকার টোটাল চুক্তি রয়েছে তার এত গুণ জরিমানা সহ, লাভ সহ, সুদ সহ আপনাকে বুঝাই দিতে হবে। তো জিবুতি সরকার সেই ২৪ সালে যে ইয়ে করে মানে চুক্তি বাতিল করে, এটার কারণে ডিপি ওয়ার্ল্ড হচ্ছে আন্তর্জাতিক আদালতে মামলা করে সেই জিবুতির নামে। তো আফ্রিকার দেশ জিবুতি, তো জিবুতির নামে মামলা করে এবং জিবুতি সরকার এর বিরুদ্ধে উল্টা সুদসহ $৩৮৫ মিলিয়ন ক্ষতিপূরণ এবং সত্য বাবদ আরো $১৪৮ মিলিয়ন তারা ক্ষতিপূরণ দাবি করে এবং সেই মামলায় ডিপি ওয়ার্ল্ড জেতে। এই টাকাটা দরিদ্র একটা দেশ সেই জিবুতিকে তাদের ইয়ে থেকে দিতে বাধ্য হয়েছে, তারা এই জরিমানার টাকা দেশ রক্ষা করতে গিয়ে। তো ইউনুস গ্যাং এই যে শর্ত প্রকাশ না করে, কোনো কিছু না করে এই যে দেশটাকে বিক্রি করতেছে, এদের হাতে দিচ্ছে, বিএনপি সহ জামাত এরা কেন এটার বিরুদ্ধে মানে গুনগুন গুনগুন করে করে একটু আওয়াজ দিচ্ছে? আওয়াজ দিয়ে শুধু এইটুকু জারি রাখতেছে, আগামীতে যদি কোনোদিন আমরা কোনোভাবে ক্ষমতায় এসে পড়ি, সেদিন যখন জনগণ জিজ্ঞেস করবে তখন যাতে বলতে পারি না না এই চুক্তির সাথে আমাদের সম্পর্ক ছিল না, আমরা তো এই চুক্তি মানা করছিলাম করতে। তারা একটু গুনগুন করে করে একটুখানি একটা সাক্ষী রাখতেছে যে আমরা এই চুক্তির পক্ষে ছিলাম না, ইউনুস একলা করছে। যদি ইউনুস একাই করে তাহলে কেউ রাস্তায় নামছে না কেন? বিএনপি কেন আন্দোলনের ডাক দিচ্ছে না? কেন কেউ কোনো কথা বলতেছে না এটা নিয়ে? এই যে বন্দরগুলো
বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছে। বাংলাদেশের শতভাগ নিয়ন্ত্রণ এখন থেকে বিদেশিরা নিয়ন্ত্রণ করবে। আপনি কি করবেন, আপনি কি খাবেন, আপনার চলা, এই দেশের নিরাপত্তা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের স্বাধীনতা সবকিছু শতভাগ নিয়ন্ত্রণ করবে বিদেশিরা। এবং সেই এজেন্ডা নিয়ে এই হায়ানার বাচ্চাকে পাকিস্তান এবং আমেরিকা যৌথভাবে বসিয়েছে এখানে, এই ইউনূসকে। শেখ হাসিনা বিদ্বেষে অন্ধ হয়ে আপনারা দেশটাকে ধ্বংস করে দিছেন, দেশের স্বাধীনতাকে ধ্বংস করে দিছেন, দেশটাকে আজকে একটা পরনির্ভরশীল, একটা আমেরিকা, একটা পাকিস্তানের মানে কি বলে দাস হিসেবে আপনারা বানাচ্ছেন। এই যে বন্দর দিয়ে দেওয়া, এটা শুধু বন্দর দিয়ে দেওয়া না, বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া। এখনো যদি আপনি বুঝতে না পারেন, আপনাকে যদি মনে হয় যে ইউনূস স্যার নোবেল জয়ী, যা করতেছে সেটা ভালোই করতেছে, আপনি দেখবেন এই বন্দর দিয়ে দেওয়া নিয়ে এখন পর্যন্ত মানে প্রচুর সংগঠন, প্রচুর বিশিষ্ট নাগরিক টাগরিক হ্যান ত্যান সবাই এটা নিয়ে প্রতিবাদ করতেছে, কিন্তু ইউনূস একটা শব্দ করতেছে না এটা নিয়ে। কারণ ও জানে আমি গালি আর কয়দিন খাবো, অল্প কয়েকদিন গালি খাইতে খাইতে আমি আমার যা যা করবার সব চুক্তিগুলো করে দেবো, করে দিয়ে আমি সরে যাব। এই যে সেন্ট মার্টিন সবার যাতায়াত বন্ধ করে রাখছে, কাউকে যেতে দিচ্ছে না, কি চলতেছে ওখানে আপনারা জানেন? এই যে আমেরিকার বিভিন্ন মানে সেনা কর্মকর্তারা, বিভিন্ন পাকিস্তানি সেনা কর্মকর্তারা আসতেছে এবং তারা টুকটুক করে কক্সবাজার যায় ঘুরতে, তারা সেন্ট মার্টিন যায় দেখতে। কি দেখতে যায় তারা? আমাদের সমুদ্রে কি কি সম্পদ রয়েছে সেগুলো নিয়ে গবেষণা চলতেছে। এগুলো আপনাদের মাথায় ঢুকবে না আসলে, আপনাদের মাথায় এগুলো ঢুকবে না। তারা এগুলো নিয়ে ম্যাপিং করতেছে, তারা হিসেব নিকেশ করতেছে এই দেশের আসলে কি কি সম্পদ রয়েছে, সেই তথ্যগুলো তারা উদ্ঘাটন করতেছে। এবং ইউনূস যাবার আগে এইগুলোর একটা সেটেলমেন্ট তারা করবে। জাস্ট অপেক্ষা করেন দেশটা ধ্বংস করার জন্য। আপনাদের চোখে আওয়ামী লীগ বিদ্বেষের নামে একটা কালো কাপড় বাঁধা। আপনারা পৃথিবীর কোনো কারো কথা শুনবেন না, আপনারা এই দেশটাকে কোনোদিন ভালোবাসেন নাই, আপনারা পাকিস্তানি, আপনাদের রক্তে পাকিস্তান। বরং আপনাদের শেখ হাসিনার উপরে যত ক্ষোভ, তার অন্যতম কারণ তার বাবা এই দেশটাকে স্বাধীন করেছে আপনার প্যারে পাকিস্তান থেকে। শুধুমাত্র সেই এক ক্ষোভের কারণে আপনি পুরো বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছেন। তো এখন পর্যন্ত আসলে এখন সময় নাই আপনাদেরকে কিছু বলবারও নেই। চোখের সামনে দেশটা ধ্বংস হয়েছে, চোখে সারা জীবন বলছেন ইন্ডিয়ার কাছে আওয়ামী লীগ দেশ বেচে দেয়। আপনাদেরকে এই কথাগুলো বলে 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 আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার উপর ক্ষুব্ধ করা হয়েছে। কিন্তু গত 16 মাসে একটা কোন চুক্তি কি দেখাইতে পারছে তারা যে শেখ হাসিনা এই চুক্তিটা করেছিল যেটা দেশ বিরোধী, এই একটা বাড়তি সুবিধা দিয়েছিল ভারতকে? একটা কোন চুক্তি দেখাইতে পারছেন আপনাদেরকে? বুকে হাত দিয়ে বলেন। আপনারা আসলে এতটাই নিমকহারাম জাতি, এতটা বেঈমান জাতি, আপনারা শুধুমাত্র এই দেশটাকে স্বাধীন করেছে কেন বঙ্গবন্ধু, সেই প্রতিশোধ নেবার জন্য শেখ হাসিনাকে সারা জীবন ঘৃণা করে গেছেন, সারা জীবন আওয়ামী লীগকে ঘৃণা করে গেছেন। কারণ আওয়ামী লীগ এই দেশটাকে স্বাধীন করে নেতৃত্ব দিয়েছে। মুজিবনগর সরকার আওয়ামী লীগের গঠন করে আওয়ামী লীগের নেতারা করেছে, যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। আপনারা শুধু স্বাধীনতার বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করেন। আপনারা মানে ৭১-এর বিরোধিতা করতে গিয়ে আপনারা শেখ হাসিনাকে গালি দেন। অন্তত শেখ হাসিনার এরকম পারলে একটা চুক্তি দেখান যেটা আপনাদের পেয়ারে ইউনূস করতেছে, পারলে একটা দেখান শেখ হাসিনার। পারবেন না দেখাতে। আপনারা নিজেদের কবর নিজেরাই খুঁড়েছেন। এখন জাস্ট বাছাই করেন কে কোন কবরটা ভাগ করে নেবেন। আপনাদের কপালে এর চেয়ে বেশি আর কিচ্ছু জোটে না। বেঈমান জাতির জন্য ধরেন আল্লাহও এর চাইতে ভালো কিছু বরাদ্দ রাখে না, যারা জাতি হিসেবে বেঈমান। ধন্যবাদ সবাইকে।